ডিমটা আমার সুন্দরভাবে এই যে দেখো দেখো আমার বৌমা রান্না করেছে। এবার আমি খেয়ে দেখি ভাত পরোটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়িমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল, আর তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। দিদিভাই সকালে নিয়ে এসেছিলো পরোটা, তো পরোটার সাথে দোকানের তো তরকারি শেষ হয়ে গেছে, তো তরকারিটা তো আর দেয়নি। তো আমি বললাম দাঁড়াও, আমি একটা ঝটপট সুন্দর একটা রেসিপি বানিয়ে দিচ্ছি, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে দেখো সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। 3টে ডিম নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি, সাদা জিরে, টমেটো, শুকনো লঙ্কা, তো সব কিছুই নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি বানিয়ে ফেলি ঝটপট। তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। তো দেখো জলটা আমার ফুটে গেছে, এবার আমি এর ভিতরে ডিমগুলো সিদ্ধ করে নেব। এই যে দেখো আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, এই 3টে ডিম সিদ্ধ করে নেব। তার জন্য আমার 3টে বাটি লাগবে, 3টে বাটিও নিয়ে নিয়েছি। প্রথমে আমি বাটিতে অল্প অল্প একটু তেল দিয়ে দেবো। দেখো ভালো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে। এবার আমি এই তিনটে এর মধ্যে ভেঙে দেবো। একটু লবণ, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো, একটু লঙ্কা কুচি। তো দেখতে পাচ্ছ না জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এই বাটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এগুলো একটু ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পরে দেখে নেব আমার ডিমটা হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ভাপাটা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব, গ্যাসটাও অফ করে দেব। এই যে এটার সাহায্যে, এটাকে আমরা সাঁড়াশি বলি, তো তোমরা কি বলো এটা নাম, তো আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো এটা সাহায্যে একে একে বাটিগুলো আমি এই যে নামিয়ে নিচ্ছি। দেখো মজা আগে নিয়ে আসো, যদি পড়ে যাই হাতের উপরে। তো এই যে দেখো সুন্দরভাবে আমার ডিম ভাপাগুলো হয়ে গেছে। এবার আমি একে একে এই চাকুর সাহায্যে সবগুলো সাইড দিয়ে কেটে তুলে নেব। বাটিগুলো ঠান্ডা করে নিয়েছি। দেখো সুন্দরভাবে উঠে আসছে। তো দেখতে পেলে ডিমটা আমার সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি কড়াইটা বসিয়ে দিলাম, গরম হতে থাকুক। তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব, একটু লবণ দিয়ে নেব যাতে ডিমগুলো ভালো কড়াইতে না লাগে আর ডিমের ভিতরে একটু লবণ চলে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই ডিমগুলো ভেজে নেব। পারবো তো না, ভয় লাগছে। আমি ডিমগুলো একটা একটা করে ভেজে নেব, ডিম যে ভাপাটা, কারণ 3টে একসাথে ভাজবো না, এই কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য আমি একটা একটা করে ভেজে নেব। তো চলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার বাকিগুলো আমি ভেজে নেব একটা একটা করে। বন্ধ করে দাও। ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখলে। এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি জিরে ফোড়ন দেব, একটা তেজপাতা। মশলা তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি, তাও বলে দিচ্ছি। জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, একটা টমেটো, আর আছে একটু পেঁয়াজ।
তো এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। লবণ, হলুদ গুঁড়ো, তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো তোমরাও যেভাবে লঙ্কা খাও যে পরিমাণে তোমরাও দিয়ে দেবে। তো চলো এবার আমি মশলাটা সুন্দরভাবে ভেজে নিই। টমেটো, তো দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে ডিম ভাপাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ঝোলটা। তো এই যে দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো চলো এবার আমি যে ডিম ভাপাটা ভেজে রেখে দিয়েছিলাম তো এবার সেগুলো দিয়ে দিচ্ছি। একে একে 3টে দিয়ে দেব। তো এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো সেজন্য কোনো রকম দিয়ে ছেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। তো দেখো আমার ডিমের ভাপাটা হয়েই এসেছে। এবার নামানোর আগে মশলা দিয়ে দেব। তোমরা চাইলে শুধু গরম মশলা দিতে পারো। এই যে দেখো আমার হয়ে এসেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই যে দেখো আমার ডিম ভাপা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে খেয়ে নেব। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এটা আমি আজকে মর্নিংয়ে বানিয়েছি রুটির সাথে, তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে তো আরও সুন্দর লাগে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। তো আজকে দিদিভাই সকালে নিয়ে এসেছিল পরোটা। তো পরোটার সাথে তরকারিটা না দোকানে শেষ হয়ে গেছিলো। তো আমি দিদিভাইকে বললাম যে দাঁড়াও, আমি তোমাদের একটা দারুণ রেসিপি করে দিচ্ছি। তো চলো এই যে পরোটা নিয়ে এসেছে। তো ডিম ভাপাটাও রেডি হয়ে গেছে। তো মাকে এবার দিয়ে দিচ্ছি। তো মা খেয়ে বলুক ডিম ভাপাটা কেমন হয়েছে। তো চলো দেখো আমার বৌমা রান্না করেছে। এবার আমি খেয়ে দেখি ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারবো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তো মা তো খেয়ে বললো দারুণ হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।